৭০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় ব্যক্তির উপস্থিতিতে ইমাম খোমেনি মুসাল্লায় ৩ ধাপে অনুষ্ঠিত হলো আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার নামাজ। এরপরই ৬ জুলাই তেহরান এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে বিশাল শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ২ কোটি পর্যন্ত মানুষের সমাগমের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে সারা শহর জুড়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য নিয়োজিত করা হয়েছে শত শত অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স বাস। খাদ্য, প্রয়োজনীয় সহায়তা, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছে ৪২০টি সার্ভিস স্টেশন। ব্যক্তিগত যান চলাচলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথও। চলুন জেনে নেই খামেনির জানাজা ঘিরে চলছে কি কলেবর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন ঘিরে ইরান ও ইরাক দুই দেশে হচ্ছে পুরো সপ্তাহব্যাপী এলাহি আয়োজন, যেটাকে বলা হচ্ছে বিগত কয়েক দশকে তেহরানের গৃহীত সবচেয়ে ব্যাপক লজিস্টিক, কূটনৈতিক, ধর্মীয়, গণমাধ্যম এবং নিরাপত্তা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম আয়োজন। এই আয়োজন সফল করতে একযোগে কাজ করছে সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি, সেনাবাহিনী, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীরা। আনাদুল এজেন্সিকে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, ইরান এবং বৃহত্তর ইসলামী বিশ্ব থেকে আসা লাখ লাখ অতিথির নির্বিঘ্ন আগমন, আবাসন এবং নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে সরকারের ৩টি শাখাই ব্যাপকভাবে সমন্বয় করছে। কর্তৃপক্ষের ধারণা, শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম ৩ দিনে শুধু তেহরানেই প্রায় ২ কোটি মানুষের সমাগম হচ্ছে। ধারণা করা হচ্ছে কোম ও মাশহাদে অনুষ্ঠানে অংশ নিতে আরও লাখ লাখ মানুষ যাবেন। আর সেসব আয়োজন ঘিরে নেওয়া হয়েছে নানান পরিকল্পনা। দর্শনার্থীদের আগমনস্থল থেকে আবাসস্থল ও প্রস্থানস্থলে যাতায়াতের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ এবং এই কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রীষ্মের খরতাপের কারণে বিশেষ নজর দেওয়া হয়েছে জনস্বাস্থ্যের ওপরও। জানা গেছে, রাজধানীর 3টি প্রধান চিকিৎসা বিশ্ববিদ্যালয়, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, শহীদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস এবং ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস মিলে প্রতিষ্ঠা করেছে একটি সমন্বিত জরুরি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক। আর তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, সেনাবাহিনী, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মীরা। যে বিপুল জনসমাগম হয়েছে তাদের কারণে স্বাভাবিকভাবেই বিঘ্নিত হচ্ছে যান চলাচল। সেটা নিয়ন্ত্রণে কার্যকর আপৎকালীন পরিকল্পনা তৈরি করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি, জরুরি চিকিৎসা পরিষেবা এবং তেহরান ফায়ার ডিপার্টমেন্ট। সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রীর সভাপতিত্বে করা হয়েছে একটি জাতীয় পরিবহন কমিটি। তারা লক্ষ লক্ষ দর্শনার্থীর সুশৃঙ্খল চলাচল সহজতর করতে দেশব্যাপী পরিবহন কার্যক্রমের সমন্বয় করেছে। এএফপি জানিয়েছে, কর্তৃপক্ষ শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। যান চলাচল বিধিনিষেধের কারণে শহরের কেন্দ্রস্থলের বেশিরভাগ অংশ বন্ধ থাকবে ব্যক্তিগত যানবাহন চলাচল। এজন্য রাজধানী তেহরানে প্রস্তুত রাখা হয়েছে ২৫০০ অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ড্রোন এবং হাজারো উদ্ধারকর্মী। শোকযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত রয়েছে ৭০০টিরও বেশি পার্কিং এলাকা। মোবাইল বেকারিতে করা হয়েছে ৫ কোটি রুটি তৈরির ব্যবস্থা। শহরের কেন্দ্রস্থলে যান চলাচল সীমিত এবং বিমানবন্দর থাকবে আংশিক থেকে সম্পূর্ণ বন্ধ। শুক্রবার থেকে আংশিকভাবে এবং সোমবার থেকে পুরোপুরি বন্ধ থাকবে তেহরানের আকাশসীমা। কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান জুড়ে প্রধান মহাসড়ক, শহরের প্রবেশপথ, পরিবহন করিডর এবং জনসমাগম স্থলে খাদ্য, প্রয়োজনীয় সহায়তা, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছে ৪২০টি সার্ভিস স্টেশন। আর রাজধানী জুড়ে মসজিদ, জুমার নামাজের স্থান, স্কুল, ক্রীড়া হল এবং অন্যান্য গণসুবিধা কেন্দ্র সহ ১৬৩৫টি স্থানে হয়েছে তাদের আবাসনের ব্যবস্থা। সিনিয়র রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা এই অনুষ্ঠানগুলোকে জাতীয় ঐক্য ও সংকল্পের এক ঐতিহাসিক প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছেন। ধারণা করা হচ্ছে, জানাজা, দাফন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানে আসা রাজনৈতিক, ধর্মীয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা সবচেয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েকজন বিশ্লেষকের মতে, উপস্থিত থাকা ব্যক্তিদের পাশাপাশি কারা আয়োজন থেকে দূরে সরে থাকবেন সেটিও একই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক ডজন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং মন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
আশা করা হচ্ছে এই অনুষ্ঠান কভার করবেন প্রায় ৮০০ জন বিদেশি সাংবাদিক। জানাজার জন্য ইরানি কর্তৃপক্ষের তরফ থেকে প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত আর স্লোগান নির্ধারণ করা হয়েছে, উই মাস্ট রাইজ বা আমাদের জাগতেই হবে।